প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা রাখি ভালো। আমেরিকা, আজকে যে আমেরিকা, এই আমেরিকার প্রাচীন যে ধর্ম, এই ধর্মের সংখ্যা প্রায় তিনশো, কম না। তো এত ধর্ম নিয়ে তো আসলে আলোচনা করা যাবে না। তো এদের মধ্যে যেগুলো সবচেয়ে উল্লেখযোগ্য সেটা হচ্ছে কি ইনকা ধর্ম, মায়ান ধর্ম, অ্যাজটেক ধর্ম, এগুলো বিখ্যাত। তো আজকে আমি ইনকা ধর্মর সংস্কৃতির আংশিক বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে যে দক্ষিণ আমেরিকার ইনকারা ছিল মূলত পাহাড়ি জনগোষ্ঠী। বোঝা গেছে বিষয়টা? বুঝছেন না? আসার আগে বুঝে ফেলেছেন। কারণ আমাদের এই বাংলাদেশের যে পাহাড়ি অঞ্চল, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবন, এই অঞ্চলে ছোটো ছোটো নৃগোষ্ঠী অনেক লোক বাস করে। যেমন গারো, হাজং, চাকমা, মগ, কুকি, খুমি, টিপরা, সাঁওতাল, হ্যাঁ, আরও এইভাবে আরও অনেক 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 ছোটো ছোটো গোষ্ঠীরা বাস করে। তারাও কিন্তু এক ধরনের ধর্ম বিশ্বাস করে। তো ঠিক ওরকমটি এই যে দক্ষিণ আমেরিকার যে পাহাড়ি জনগোষ্ঠী, তারাও কিন্তু সৃষ্টিকর্তার প্রতি তাদের এক এক ধরনের চিন্তা ভাবনা, চেতনা, বিশ্বাস, তারপরে তাদের সেই সামাজিক যে সমস্ত ক্রিয়াকলাপ, এগুলো কিন্তু এক এক রকমের। ইনকাদের সূর্য দেবতা আর কি, সূর্য দেবতার মাথায় রয়েছে সূর্যকিরণ বিকিরণের 19টি রশ্মি, হাতে রয়েছে 2টি কাঠদণ্ড। তারা এই যে সূর্যকে মনে করে সমস্ত শক্তির উৎস, এরকম তারা মনে করে। কারা? এই ইনকা সংস্কৃতি বা ইনকা ধর্মের মানুষেরা। তো ইনকারা মানকো কেপাক, MAN, মান CO, মানকো কাপাক, CAPA, মানকো কাপাক বা মানকো কেপাক, যাই বলেন। তো নামে এক অসাধারণ গোত্র নেতার দ্বারা কুস্কো উপত্যকায়, কুস্কো বলতে ওখানে একটা উপত্যকা আছে, তাকে বলে কুস্কো, সেই কুস্কো উপত্যকায় একত্রিত হয় এবং সেই থেকে আন্দিস পর্বতমালার, অর্থাৎ দক্ষিণ আমেরিকার কথা বলতেছি আমি, দক্ষিণ আমেরিকা, আন্দিস পর্বতমালার অন্য সকল উপত্যকাবাসীকে ক্রমান্বয়ে নিজেদের অধীনস্থ করে এখনকার মানে বর্তমান যে আর কি পেরু, বলিভিয়া, চিলি, আর্জেন্টিনা এবং ইকুয়েডরের ওই সময়কার আদিবাসীদের অনুগত্য অর্জনের সমর্থ হয়। তাদের সমাজের সর্বোচ্চ ছিল এক ঐশ্বরিক রাজা। তাদের সাম্রাজ্যের সর্বোচ্চ ছিল কি, মানে প্রধান যিনি ছিল, তিনি ছিল ঐশ্বরিক রাজা। আমরা যেমন মুসলমান, আমরা নবী রাসূলদেরকে মনে করি যে আল্লাহর পক্ষ থেকে, অর্থাৎ সৃষ্টি করার পক্ষ থেকে। ইট ইজ নট এ সিম্পল ম্যাটার। সৃষ্টিকর্তার পক্ষ থেকে নবী রাসূলদেরকে অথবা অবতার বা দেবতাদেরকে যুগে যুগে পাঠানো হয়। তো ওই একই, যে মিতের মাস সেই মা হিসাব। এই যে আন্দিস পর্বতমালা বা এই যে ইনকা যে সভ্যতার যে লোকেরা, তারাও বিশ্বাস করত যে এক ঐশ্বরিক রাজা, ঈশ্বরের পক্ষ থেকে এই রাজা। তো রাজা তার প্রজাদের থেকে নিরঙ্কুশ অনুগত্য দাবি করত। এটা সব রাজাই দাবি করে যে আমার যারা প্রজা হবে তারা আমাকে খুব ভক্তি সহকারে আমাকে কী করুক, সম্মান করুক। এটা সবাই চায়, আমিও চাই। এরকম আর কি। রাজা ও প্রজাদের পারস্পরিক সম্পর্ক ছিল প্রভু ভিত্তের ন্যায়। রাজা এবং প্রজাদের যে সম্পর্ক সেটা ছিল প্রভু ভিত্তের ন্যায়। ধর্মেরও সর্বোচ্চ কর্তৃত্ব ছিল রাজা স্বয়ং। যিনি রাজা হবে তিনি হচ্ছে সেই ধর্মীয় গুরুদের প্রধান। এটা হচ্ছে ইনকা সংস্কৃতি বা ইনকা ধর্মের কথা বলতেছি আমি। তো ইনকাদের ধর্ম বিশ্বাসেও সূর্য তথা ইন্তি, এই যে মনে করেন যে আমরা মুসলমানরা আমরা বলি কি নূর বা জ্যোতি, আর আমাদেরই পূর্বসূরি যারা আছে আমাদের ঠিক আগে যে জরথুস ধর্ম, তারা বলে নার বা আগুন। এই জরথুস ধর্মের অনুসারীরা 5 ওয়াক্ত নামাজ পড়ে ঠিকই, কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ার সাথে তারা আগুনকে জ্বালিয়ে রাখে, ঈশ্বরের পক্ষ থেকে সাক্ষী স্বরূপ।
তো বিষয়টা এরকমই, যেমন মিশরীয় আবার সূর্য, দেখবেন মিশরীয় ধর্মে দেখবেন যে সূর্যের একটা প্রখরতা প্রভাবতা এরকমই এই শক্তি থেকে। আবার যদি আমরা দেখি যে ইহুদি খ্রিস্টান মুসলমানদের যে নবী মুসা, তিনি যে তুর পাহাড়ে বা সিনাই পর্বতে বা তোয়া পর্বতে যে ঈশ্বরের সাথে দেখা করেছিল, তাও ছিল সেই জ্যোতি। আবার আমরা যদি সনাতন ধর্ম দেখি, সেখানে দেখবেন যে ঈশ্বর জ্যোতিময়। আবার সেই কুরুক্ষেত্র যুদ্ধের সময় অর্জুন শ্রীকৃষ্ণ বলছিল যে আমরা ঈশ্বরের রূপ দেখতে চাই, তখন বলছে না, তাকে চরমের চোখে দেখাতে যাবে না। তখন দেখলো সহস্র সূর্যের ন্যায়। এই যে সূর্য, এই সূর্যটা, অগ্নিটা, নারটা, জ্যোতিটা, এটা পৃথিবীর বহু ধর্মে আছে যে একটা শক্তি। আর বিজ্ঞানীরা বলে যে একটা কেন্দ্রীয় শক্তি, একটা শক্তি আছে, যে শক্তি গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডকে নিয়ন্ত্রণ করছে। এক একজনে এক একভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করে, তবে একজন সৃষ্টিকর্তা বা একটা সৃষ্টি শক্তি যে আছে এ ব্যাপারে কারো দ্বিমত নাই। বোঝা গেছে? এখানে সেই কথাই বলা হয়েছে যে মানে ইনকা ধর্মে আর কি, এই কথাই বলা হয়েছে যে ইনকাদের যে ধর্ম বিশ্বাস, তারা এই সূর্যকে বলতো কি ইনতি, INTI, ইনতি, এবং সূর্যের সহচরী চন্দ্র বা মামা কিয়ারা, তারা সূর্যকে বলে ইনতি। মানে এই যে ইনকা সভ্যতা বা আমেরিকার যে দক্ষিণ আমেরিকার যে ইনকা ধর্ম, তারা, আমরা বলে যেমন সান বা সূর্য বলি, তারা বলে ইনতি। আর আমরা যাকে বলি চাঁদ বলি, তারা বলে কিয়ারা বা চাঁদ। মামা কিয়ারা বলে, মামা বলে, ছিল সর্বোচ্চ আর কি। এরাই আছে মূলত সব কিছুর গোড়ার শক্তি, সূর্য এবং চাঁদ। তাছাড়া লিয়াপা নামের বিদ্যুৎ ও জল বায়ুর দেবতাও ইনকারা ধারণ করত। তাহলে এখানে 4টে শক্তি চলে আসতেছে, একটু খেয়াল রাখবেন। 1 নম্বরে হচ্ছে চন্দ্র, 2 নম্বর হচ্ছে সূর্য, 3 নম্বর আছে বিদ্যুৎ, আর 4 নম্বর হচ্ছে জল বায়ুর যে দেবতা বা ফেরেশতা। তাহলে 4 জন। কিন্তু বন্ধুরা এই কথা প্রসঙ্গে কিন্তু কথা চলে আসে, যেহেতু আমি বিভিন্ন ধরনের ছাত্র, কথা প্রসঙ্গে কথা চলে আসে, একটু কথা বলতেই হয়, নইলে আপনারা বুঝবেন কী করে। তাহলে আমরা দেখলাম যে এই যে ইনকা, অর্থাৎ সেই দক্ষিণ আমেরিকার যে আন্দিজ পর্বতমালা বা উৎপাক্কা, আর্জেন্টিনা, ইকুয়েডর, এই সমস্ত অঞ্চলের যে সমস্ত মানুষেরা এখনও বিশ্বাস করে যে 4টে শক্তি, একটা হচ্ছে সূর্য, একটা হচ্ছে চাঁদ, একটা হচ্ছে বিদ্যুৎ শক্তি এবং জলবায়ুর যে শক্তি, জলবায়ু দেবতা। এই জলবায়ু দেবতাকে যদি আমরা আমাদের মিকাইল ফেরেশতা, যিনি খাদ্য বন্টন করেন এবং বৃষ্টি বর্ষণ করেন, তার সাথে তুলনা করি, তাহলে আমাদের বাড়িয়ে বলা হয় না। আর জল তো আছেই, তাই না, সকল শক্তির উৎস। এই জলের কথা আবার পৃথিবীর প্রত্যেকটা ধর্মে আছে। আর এই যে 4টে শক্তির কথা এখানে আছে, একটা আছে সূর্য মামা, একটা হচ্ছে চাঁদ মামা, একটা আছে বিদ্যুৎ মামা, একটা আছে জল মামা। 4 মামার খবর পাইলাম। তাহলে এই 4 মামার খবর আমরা কোরআনেও পাই, যে সর্বপ্রাচীন যে বহু আগের যে ধর্ম ছিল, সেখানে 4 জন দেবতা ছিল, লাত, মান্না, উজ্জাহ বলে এই 4 জন ছিল। আবার আমরা ইসলাম ধর্মে 4 জন প্রধান দেবতাকে মানি, এটা আছে আজরাইল, জিব্রাইল, ইসরাইল, মিকাইল, 4 জন মানি। তারপরে হিন্দুরাও 4 জন মানে, ব্রহ্মা, বিষ্ণু, শিব, মহেশ্বর 4 জন মানে। তো এভাবে আমরা 4 জন আমরা দেখতে পাই। তারপরে আবার যদি আমরা সেই মিশরীয় সেই ধর্মে চলে যাই, তো সেখানে হু, শেহা, শেহেম, হেহ 4 জনের কথা পাই। তো এখানেও আমরা সেই 4 জনই পাচ্ছি। কিন্তু আরও আমি বলতে পারি, কিন্তু বলবো না, কারণ সময়ের ব্যাপার আছে। তাহলে আমরা দেখলাম যে ইনকাদের ধর্ম বিশ্বাস সূর্য তথা ইন্তি, তারা সূর্যকে বলে ইন্তি, এবং সূর্যের সহচরী যে চন্দ্র, তাকে বলে কি কিয়ারা। তো এই ইন্তি শব্দের অর্থ কী আর কিয়ারা শব্দের অর্থ কি আমরা কখনো বুঝবো? কোনো দিনও বুঝতে পারবো না। তো আমরা জানলাম যে এই যে ইনকারা, অর্থাৎ সেই ইকুয়েডিয়ার বা আর্জেন্টিনার যারা প্রাচীন অধিবাসী, বা বলিভিয়া বা চিলি, এখানে পেরু, বলিভিয়া, চিলি, আর্জেন্টিনা, ইকুয়েডর, এই সমস্ত অঞ্চলের যে সমস্ত পাহাড়ি আদিবাসী যারা আছে, তারা এই 4টে শক্তিকে তারা সম্মান করে। এক হচ্ছে সূর্য মামা, সূর্যকে বলে তারা ইন্তি। চাঁদকে বলা হয় তা কি মামা কিয়া। আর লিয়াপা মানে বিদ্যুৎ বা জলবায়ুর দেবতাকে বলা হয় ইনকারা। তাহলে আমরা কি পাইলাম? 4 জন পাইলাম, তাই না? আর 4 জন তো বললামই, সব জায়গায় 4 জন আছে প্রধান। তো
ইনকাদের ধর্মীয় উৎসবগুলো সূর্য ও চন্দ্রের গতি অনুসারে 365 দিনে 12 মাসে নির্ধারিত হয়। এরা কিন্তু উন্নতি কম না বন্ধুরা, এরাও কিন্তু ওই যে ক্যালেন্ডার তৈরি করা, তারপরে অনেক কিছুর আবিষ্কার ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, তারপরে সৌর ক্যালেন্ডার, এগুলো কিন্তু তারা আবিষ্কার করে ফেলাইছে। কিন্তু তারা কিন্তু বসে নাই, তারাও কিন্তু সৃষ্টিগত সম্পর্কে চিন্তা ভাবনা করে, মৃত্যু পরকাল সম্বন্ধে, কর্মফল সম্বন্ধে তারাও চিন্তা ভাবনা করে। যাক, তো মহাজাগতিক জ্ঞানেও ইনকাদের ব্যুৎপত্তি ছিল, মানে মহাজাগতিক বিষয়েও তারাও কিন্তু অনেক উন্নতি করেছিল। ইনকারা মহাকাশের ছায়াপথের অবস্থান অনুসারে দুটো ছায়াপথকে শিশু ও বয়স্ক অর্থাৎ লামা নাম দিয়েছিল, এবং ইনকারা কৃষি ও প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণে সেই মহাজাগতিক শক্তির প্রতিও পূজা অর্চনা নিবেদন করত। মহাজাগতিক শক্তির কথা বুঝছেন না? এই মহাজাগতিক শক্তি বলতে অর্থাৎ লামা, সেই মহাজাগতিক শক্তি বলতে যে এই যে চন্দ্র মামা, সূর্য মামা, তারপরে এই যে বিদ্যুৎ মামা বা জল মামা, যে সমস্ত মামারা, খালুরা, চাচারা, দাদারা যারা এই বিশ্ব ব্রহ্মাণ্ড পরিচালিত করছেন, তো এর পিছনে আরেকটা মহাজাগতিক শক্তি আছে। সেই শক্তিকে তারা বিশ্বাস করে। অর্থাৎ আমরা যেমন বিশ্বাস করি যে এই সব কিছুর মূলে যিনি কাজ করছেন তিনি হচ্ছেন আল্লাহ, আর বিজ্ঞানীরা বলে একটা কেন্দ্রীয় শক্তি আছে, একটা শক্তি আছে ওভারঅল, মানে অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, সর্বত্র একটা শক্তি কাজ করে যাচ্ছে। তো সেই বিশ্বাসটা এই যে ইনকা ধর্ম তাদের মধ্যে ছিল। তাহলে এই মহাজাগতিক শক্তির প্রতিও পূজা অর্চনা নিবেদন তারা করত, অর্থাৎ সেই সর্বশক্তিমান আল্লাহ, সেই আল্লাহর প্রতি তাদেরও বিশ্বাস কি ছিল বা আছে, বুঝতে হবে বিষয়টা। এই জন্য বলি যে এই ধর্মগুলো মূলত বিশ্বাস থেকে সৃষ্টি হয়েছে। যে এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড সুশৃঙ্খল ও সুনিয়ন্ত্রিত পরিচালিত, নিঃসন্দেহের পিছনে শক্তি আছে, সেই মহাজাগতিক শক্তির প্রতি তারাও পূজা আরাধনা করতো। তবে এটা যার যার মতো করে, যে যেভাবে তার কাছে আরাধনা করতে পারে। ইনকারা তাদের নৈবেদ্যের প্রতি স্তরেই অতি প্রাকৃতিক শক্তির উদ্দেশ্যে, অতি প্রাকৃতিক শক্তি বলছে না, সেই মহাশক্তি, যে শক্তিকে আমরা বলি আল্লাহ। আল্লাহ হচ্ছে কি অদৃশ্য, নিরাকার, সর্বশক্তিমান। তো হিন্দুরাও কিন্তু সেই নিরাকার আল্লাহ বিশ্বাস করে, তাকে বলা হয় হরি। হরি শব্দের অর্থ হচ্ছে নিরাকার, অদৃশ্য শক্তি। আর এখানে সেই অতি প্রাকৃত যে শক্তি, তার উদ্দেশ্যে তারা কি করে, নৈবেদ্যের প্রতি স্তরেই অতি প্রাকৃতিক শক্তির উদ্দেশ্যে সোনা ব্যবহার করত। এরকা তাদের সর্বচারে নরবলির ব্যবস্থা করত। বন্ধুরা, এই যে নরবলি, এটা একটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা বিষয় চলে আসছে। যে বলি, দেখেন যে বলি, পৃথিবীর এমন কোনো জাতি পাবেন না যে সেখানে বলি প্রথা ছিল না। বলি মানে যে কুরবানি, আমরা যে কুরবানি দেই তাকে বলে বলি। তো এই যে নরবলির ব্যবস্থা সেখানে ছিল, নরবলির ব্যবস্থা ছিল। এই নরবলি ছিল সনাতন ধর্মের, নরবলি ছিল, নরবলি, মহেশ বলি, পাঠা বলি, দুম্বা বলি, অশ্ব বলি, এগুলো সবই ছিল। কালের বিবর্তনের সাথে সাথে আস্তে 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 মানুষ নিজেদেরকে গুটিয়ে আসে, অর্থাৎ সংস্কার করে আনছে। কারণ একটা জিনিস লক্ষ্য করে দেখবেন যে এই সৃষ্টিকর্তা সিংহ সৃষ্টি করছে, বাঘ সৃষ্টি করছে, হায়না সৃষ্টি করছে, অজগর বা আনাকোন্ডা সৃষ্টি করছে। এগুলো সৃষ্টি করছে এরা এই সমস্ত গরু, মহিষ, ভেড়া, হরিণ এগুলো খাবে। আর আমরা মানুষেরা এই হাঁস, মুরগি, কবুতর, পাখি বা মাছ, মাংস এগুলো খাবো, কিন্তু মাংস মানে কম খাবো। কিন্তু মানুষ এতই উশৃঙ্খল হয়ে গেছে যে সে সব খায়। কুত্তা, বিড়াল, ইন্দুর, সাপ, ব্যাং, কুইচা যা আছে, যেগুলো হালাল সেগুলো তো খাই, আর যেগুলো হালাল না, যেগুলো অবৈধ, সেগুলোর কী করে চামড়া চলে। মনে করেন যে কুকুর খায় না, কুকুরের চামড়া চুললে পরে খাসি, বাহ, তাই না? এভাবে কুকুর আবার নিজেরা খায় না, কুকুর আপনার জবাই দিয়ে ওর চামড়া চুলে খাসি বানায় হোটেলে বিক্রি করে, বুঝছেন? এইভাবে আর কি। তো এটা বৈধ বানায় নিয়েছে মানুষ, ফলে পৃথিবী তাদের ব্যালেন্সটা নষ্ট হয়ে গেছে। মানুষের মধ্যে অতি মাত্রায় আকাঙ্ক্ষা বেশি, তো লোভ বেশি, ফলে সে নিজেই নিজের ক্ষতি করে যাচ্ছে। তো বন্ধুরা, এই হলো বিষয়।
তাহলে আমরা কিন্তু মূল কিছু পয়েন্ট পেয়ে গেছি, তাই না? যেখানে 4টে শক্তি, একটা আছে সূর্যের শক্তি, তারাকে বলে ইন্তি, আর চন্দ্রের শক্তি তাকে বলা হয় কিয়ারা, আর 3 নম্বরে আছে লিয়াপা অর্থাৎ বিদ্যুৎ, আর 4 নম্বরে আছে জলবায়ু বা ইনকারা। 4টে যে শক্তি, আর এই শক্তি যে নিয়ন্ত্রণ করে সেটা হচ্ছে অতিপ্রাকৃত এক শক্তি আছে। সেই শক্তিকে বলে কি? লামা। লামা লামা অর্থাৎ আমরা তাকে মনে করি যে আল্লাহ হিসেবে মানি, তো তারা হিসেবে লামা। তাহলে আমরা 5টা পাইলাম, তাই না? মনে করেন লামা, যদি লামার সাথে যদি আল্লাহর তুলনা করে, যদি লামা হচ্ছে আল্লাহ নিজে, আর তার 4টে শক্তি আছে, ইন্তি 1, কিয়ারা 2, লিয়াপা 3, আর আছে ইনকারা 4। এই 4টে শক্তিকে যদি আমরা 4জন ফেরেশতার সাথে মিলাই, তাহলে দেখা যাচ্ছে যে মিলে যায়। বোঝা গেছে কি সেটা? এটা। আর আত্মা তো আমরা জানলামই যে তারা আত্মা, ভূত এগুলো বিশ্বাস করে আর কি। তো আমি যেটা প্রায় বলে থাকি সেটা হচ্ছে যে এই যে ধর্মের যে মূল যে বিষয়গুলো আর কি, যে ফাউন্ডেশন যেটা আর কি, মূল যে ভিত্তি, সেটা মূলত এক এবং অভিন্ন। যদি আপনি একটু গভীরভাবে চিন্তা করে দেখতেন, আর যদি মনে করেন যে ধুর কী বলে বেটা গাঁজাখোর, আমারটাই সবচেয়ে বড়, তাহলে বুঝলেন তো আপনি হেরে গেলেন। রেগে গেলেন তো হেরে গেলেন। ধন্যবাদ সবাইকে।